আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই চেনো এই ফলটা। এটা হচ্ছে আনারস। এটা মূলত আমরা হচ্ছে কাঁচাই খেয়ে থাকি ফল হিসেবে। এটা আমি ভিডিওতে দেখছি চাইনিজরা এটা রান্না করে খায়। তো আমি এই আনারস আজকে রান্না করব মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে আনারস ভুনা করব। এই জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো চলো দেখা যাক কেমন হয়। এই তো আমি আনারসটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিছি। আর এই আনারসটা দিয়েই কিন্তু আমি তেলাপিয়া মাছটা ভুনা করব। আমি যেহেতু তেলাপিয়া মাছ ভুনা করব, এই জন্য মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এই যে সুন্দর করে মাছটা পরিষ্কার করে নেব। আগে কতক্ষণ লবণ দিয়ে মেখে রাখছিলাম যাতে মাছের কোনো গন্ধ না থাকে। লবণ দিয়ে আধা ঘন্টা মেখে রাখার পরে এখন ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি। হালকা একটু গরম পানি দিয়ে মাছটা ধুলে মাছের যে একটা খারাপ গন্ধ থাকে এটা কিন্তু থাকে না, এটা চলে যায়। এই জিনিসটা শিখছি আমি আমার শাশুড়ির কাছ থেকে। আগে মাছ ধুইলে মাছের যতই ধুইতাম মাছের গন্ধ থাকতো, হালকা একটু গরম পানি দিলে লবণ দিয়ে মাছটা ধুইলে মাছের যে খারাপ গন্ধটা এটা কিন্তু থাকে না। মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন এর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব ভাজার জন্যে। মাছগুলো ম্যারিনেট করে রাখছিলাম, মাছগুলো এখন ভেজে নেব সুন্দর করে লাল লাল করে। রান্নার মূল উপাদান হচ্ছে আনারস। আর এছাড়া মাছ ভুনা করতে লাগবে আমার হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, আর হচ্ছে লবণ হলুদ গুঁড়ামরিচ, এগুলো তো আছেই। মাছ ভাজা হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজ মরিচ ভাজতে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু পানি। তারপরে দেবো এই যে টমেটো আর হচ্ছে আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো হলুদ মরিচ জিরার গুঁড়া লবণ। মশলাটা কষি। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন দেব এই আনারসগুলা। এই যে আনারসের কথা যে বলছিলাম, এটাই কিন্তু মূল আকর্ষণ। আনারস দিয়ে কিন্তু মাছ ভুনা করলে কিন্তু অনেক মজা হয়। এই আনারসটা দিয়ে আবার কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে মাছ দেব। এখন ঝোলের পানি দিয়ে দিছি, এটা বলক আসবে। ঝোলটা যখন একেবারে কমে আসবে, একবারে ভুনা ভুনা হয়ে যাবে, তখন আমার মাছ ভুনাটা রেডি। এই তো আলহামদুলিল্লাহ আমার তেলাপিয়া মাছ দিয়ে আনারস রান্না করা শেষ। এই যে ফাইনাল লুকটা এমন হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো তোমরা যারা যারা আনারসের রেসিপি খাও নাই, বাসায় অবশ্যই ট্রাই করবা আর খেয়ে কমেন্টে জানাবা যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।